মাঝে মাঝে কোনো ইবাদতে মন বসে না, নামাজ কোরআনে মনোযোগ আসে না, তখন কি করা উচিত? মনোযোগ না আসার অনেক কারণ। এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি। আমাদের ডাক্তার নাবিল ভাই এক্ষেত্রে অনেক ভালো বলেন, মাশাআল্লাহ। আমি তো টিপিক্যাল হুজুর মানুষ, আমি হুজুরি ওয়াজ করবো, আপনাদের সাদামাঠা কথা বলবো। উনি সায়েন্সের ছাত্র, তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান। ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি, কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই। উনি দিনে একটা সময় মোবাইল খোলেন, ওই এক সময় সব কিছু দেখেন বা ধরেন। সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাক্তার কিডনির কি যেন স্যারের নাম, কামরুল ইসলাম স্যার সম্ভবত, ওনার সাথে একই সেমিনারে ছিলাম। তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো, আমার কোনো স্মার্টফোন নাই বাবারা, আমি একটা বাটন ফোন চালাই। তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি? তো আমাদের ইবাদতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো এই আসক্তি। আমি বিভিন্ন সময় বলি, আজও আপনাদেরকে বলছি, আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই। অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হুজুর হিসাবে জানেন, আপনারা অনেকে আমাকে ইউটিউব হুজুর হিসাবে জানেন, কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই। কখনো বিশেষ প্রয়োজন হলে, ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাথে সাথে আবার আনইনস্টল করে ফেলি, আমি ইনস্টল করে সাথে সাথে আবার আনইনস্টল করে ফেলি। তো ইবাদতে মনোযোগ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটা। এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। সেজন্য তাকওয়া এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি ইতিকাফে বসার নিয়ত বা মানত করেছিলাম, কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা? ইতিকাফে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলে আমি ইতিকাফ করবো, তাহলে ইতিকাফটাকে করতে হবে যদি সেই কাজটা হয়ে যায়। কারণ মানত করে ফেললে যদি লিগ্যাল এবং বৈধ মানত হয়, সেটা পূরণ করা উচিত হয়। এরপর প্রশ্ন হলো